ভিপি নূর বলছে যে শেখ হাসিনার পতন না ঘটলে আরও 4 বছর তো সরকারটা থাকতো, যদি পতন না হতো তাহলে তো এই সরকারটা আরও 4 বছর থাকতো। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে। বিএনপি এবং জামায়াত ইসলাম তাদের জন্য এখন একটাই জপনা, সেটা হচ্ছে নির্বাচন। এমনকি সেই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির যারা নেতাকর্মী আছেন, এতদিন বিদেশে পলাতক ছিলেন এমন অসংখ্য নেতারা দেশে ফিরে এসেছেন, সভা করছেন, সেমিনার করছেন, সমাবেশ করছেন। প্রত্যেকেরই একটা অবস্থান হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কেউ চেয়ারম্যান হওয়ার চিন্তা করছেন, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ বা এমপি, বা বিভিন্নভাবে নিজেদের অবস্থান প্রকাশ করার জন্য আগে থেকেই দলীয় অবস্থান, সভা, সেমিনার এগুলো চালিয়ে যাচ্ছেন। আর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বললেন যে আর 1 বছর পরেই ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে, তবে একটা শর্ত লাগিয়ে দিয়েছেন, কিন্তু আছে। তো যাই হোক, তারপরেও বিএনপি সাধুবাদ জানিয়েছে, অন্যান্য দলগুলো যারা নির্বাচনমুখী তারাও সাধুবাদ জানিয়েছে, বা দেশের একটা বড় অংশ তারাও বলছে যে নির্বাচনটা দেওয়া খুবই জরুরি। তবে আবার কেউ কেউ মনে করছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ছাত্ররা সহ আর অনেকেই, যে জাতীয় নাগরিক কমিটি সহ অনেকেই, বা বিপ্লবী পরিষদ যারা আছেন, ভাই এখন নির্বাচন হওয়া যাবে না, আগে দেশকে সংস্কার করতে হবে, আর এই সংস্কারের আগে নির্বাচন করলে এই সংস্কারগুলো কোনো কাজে লাগবে না। তবে বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা এমন না যে 2-3 মাসের মধ্যে একটা কোর্স করে সংস্কারটা করে ফেললাম। তো এই যখন অবস্থা, তখন নির্বাচনকে আরও পেছানোর জন্য একজন বড় শক্তি, যার উত্থান হয়েছিল বিএনপি এবং জামাত ইসলামের সাপোর্টে, যার পেছনে একসময় শত শত মানুষ ছিল বিএনপি এবং জামাত ইসলাম থেকে, যার বিকাশ অ্যাকাউন্টে টাকা দিয়েছিল বিএনপি এবং জামাতের নেতাকর্মীরাই। আওয়ামী লীগ বরাবরই তাকে মেরেছে, কখনো রড দিয়ে, কখনো কি বলা হয় যে কাঠ দিয়ে, কখনো বাঁশ দিয়ে। তবে শারীরিকভাবে যথেষ্ট স্ট্রেংথ আছেন, হাড্ডি অনেক শক্ত, ততটা তিনি ক্ষতিগ্রস্ত নাই। ক্যারেক্টারটার নাম কি? ভিপি নূর। তো ভিপি নূর তিনি আসলে কেন চাচ্ছেন যে নির্বাচনটা পেছাক? অন্তর্বর্তী সরকারকে আরও ন্যূনতম 2 বছর সময় তিনি দিতে চান, বা তিনি দাবি করছেন যে দিতে হবে। ওয়াই? এটা একটা মেইন কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর ভিপি নূর এখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সভা, সেমিনার, সমাবেশ করছেন। সেখানে তিনি কিন্তু আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য গণ অধিকার পরিষদ থেকে 300 প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন। এবং তার যিনি রাইট হ্যান্ড আছেন রাশেদ, তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, টেলিভিশন টকশোতে বসছেন, কথা বলছেন, সরকার নিয়ে সমালোচনা করছেন, বৈষম্য বিরোধী নিয়ে সমালোচনা করছেন, নানান কিছুর মধ্যে আছেন। এই যখন অবস্থা, তখন ভিপি নূর বলছে যে শেখ হাসিনার পতন না ঘটলে আরও 4 বছর তো সরকারটা থাকতো, ঠিক কিনা? যুক্তি দিচ্ছে যে শেখ হাসিনার যদি পতন না হতো তাহলে তো এই সরকারটা আরও 4 বছর থাকতো। সো সেই 4 বছর আপনারা মানতে পারতেন জুলুম, অত্যাচার, নির্যাতন, আর এখন এই শান্ত একটা সরকার আছে, কত সুন্দর দেশ চলছে, ভালো সমৃদ্ধির পথে দেশ আগায় যাচ্ছে, তাহলে এখন কেন সময় দিবেন না? তার বক্তব্য যে এই সরকারকে যদি আমরা আরও 2 বছর সময় দেই তাহলে কোনো ক্ষতি নেই। দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে, কোনো উপদেষ্টা ব্যর্থ হলে সমালোচনা করতে হবে, দরকার হলে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে, কিন্তু দেশের সংস্কার কাজ এবং গণহত্যার বিচারগুলো এই সরকারকেই করে যেতে হবে। তিনি তার বক্তব্যের সপক্ষে বলছেন যে শুধু পুলিশের সংস্কার নয়, বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে সংস্কার লাগবে। আর এখানে বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়েছেন, তার সাথে তার যেই নেতাকর্মীরা প্রথম সারির প্রত্যেকে এখানে ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারকে সংস্কারের জন্য কতটুকু সময় দেওয়া দরকার? জামাত বলছে যৌক্তিক সময়টুকু দিতে চায়, যৌক্তিক। বিএনপি এতদিন বলছিল যৌক্তিক, এখন বলতেছে যে যতটুকু সংস্কার না করলে না ততটুকু করেন। এখন আমার জায়গা থেকে আমি কিছু সংস্কার চাই। এই সংস্কার কি আসলে কাগজ কলমে করে গেলে হবে, নাকি ব্যক্তি জীবনের মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে এস্টাবলিশড হবে? কাগজ কলম যেমন জরুরি, ব্যক্তির মাধ্যমে এস্টাবলিশড জরুরি। যেমন চাঁদাবাজি,
এটা বন্ধ করতে হবে। এট এনি হাউ লুটপাট, দখলবাজি, মব জাস্টিস, এর সম্পদ দখল করে নেওয়া, হারে পিটিয়ে মেরে ফেলা, মিথ্যা মামলা, এগুলো বন্ধ করতে হবে। যে কোনোভাবে যদি কাউকে মিথ্যা মামলা দেওয়া হয় সেক্ষেত্রে আইন আরও কঠোর করতে হবে, বা এগুলার সংস্কারটা খুবই জরুরি। কারণ এই জিনিসগুলোর শিকারী এটাকে হাতিয়ার বানায় সবসময় যারা রাজনীতিকে অস্ত্র হিসেবে, হাতিয়ার হিসেবে, ধান্দা হিসেবে ব্যবহার করেন। এই জিনিসগুলোর সংস্কার সবচেয়ে জরুরি। বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশকে বিরাজনীতিকরণ, মিনিমাম এগুলো লাগবেই। এখন এটা আসলে কি সম্ভব কিনা সেটা সরকার ভালো জানে বা রাজনৈতিক দলগুলো ভালো জানে। এটা জরুরি, তাহলে সবার জন্য কল্যাণকর হবে। সরকার পরিবর্তন হোক, সবাই নিরাপদ থাকবে, যারা অন্যায়কারী তাদের শাস্তি হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে